গতকালই পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত হবে না বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হলো। আর আজ আপনারা বিজয় দিবস পালন করছেন। আপনারা কিসের বিজয় লাভ করেছেন? আপনারা তো এখনো পরাজিত। দুদিন আগে ভারতের সাথে ক্যান্টনমেন্টের বৈঠক এই তদন্তকে থামিয়ে দেয়। আজ নরেন্দ্র মোদী বিজয় দিবস নিয়ে পোস্ট দিল, যেখানে বাংলাদেশ শব্দটি একবারও সে উল্লেখ করে নাই। বুঝতেই পারছেন আপনারা কেমন বিজয় অর্জন করেছেন আর কেমন স্বাধীনতা পেয়েছেন। 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টে এই প্রসঙ্গ একবারও উল্লেখ করা হয় নাই। মোদী তার পোস্টে 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাদের অবদান এবং তাদের সাহসিকতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তবে বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতীয় সেনাদের যে ভূমিকা ছিল তা উল্লেখ করা হলেও বাংলাদেশ এবং তার জনগণের প্রতি কোনো শুভেচ্ছা জানানো হয়নি। তার পোস্টে মোদী বলেন, আজ বিজয় দিবস। আমরা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস এবং আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের অসাধারণ বীরত্ব এবং অদম্য চেতনা আমাদের জাতির ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তবে পুরো পোস্ট জুড়ে বাংলাদেশের নাম বা বিজয়ের গুরুত্ব নিয়ে কিছুই উল্লেখ ছিল না। বাংলাদেশের জনগণ এবং নেটিজেনরা এই পোস্ট নিয়ে তীব্র সমালোচনা করেছেন। অনেকেই মনে করছেন মোদির এই পোস্ট বাংলাদেশকে উপেক্ষা করার নজির, যেখানে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে ভারত এবং বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা বলা উচিত ছিল, সেখানে শুধুমাত্র ভারতের অর্জনকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিষয়টি আরও বিতর্কিত হয়েছে কারণ পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে বাংলাদেশের সরকারের পিছুহটা এবং ভারতীয় কূটনীতিকদের সাম্প্রতিক ঢাকা সফরের মধ্যে সম্পর্ক থাকতে পারে বলে অনেকে সন্দেহ করছেন। এদিকে বিষয়টি নিয়ে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল, কিন্তু মোদি দাবি করেছে এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত। যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি। ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী। এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে।